आज के ফটোশপের 31 নম্বর ক্লাস। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাকে দেখাবো সিলেক্ট মেনুর মধ্যে যে অপশনগুলো দেওয়া আছে এই অপশনগুলোর কি কি কাজ। দেখুন বন্ধুরা, যদি আপনি সিলেক্ট মেনু আইকনটা বা অপশনটার উপর একবার ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে দেখুন প্রথমে লেখা আছে অল, তারপরে লেখা আছে ডিসিলেক্ট, তারপরে লেখা আছে রিসিলেক্ট, তারপরে লেখা আছে ইনভার্স, তারপরে লেখা আছে কালার রেঞ্জ। তো এর ভিতরে যে অপশনগুলো সব দেওয়া আছে এই অপশনগুলোর কি কি কাজ আমি আপনাকে একটা একটা করে দেখিয়ে দেবো। আপনি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এইখানে একটা কথা বলি, যদি আপনি আমার এই ভিডিওটা প্রথম থেকে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটা আমি শুরু করি। তো দেখুন বন্ধুরা, আপনাকে দেখানোর জন্য, আপনাকে বোঝানোর জন্য আমি একটা ফটোশপ সফটওয়্যারে ওপেন করেছি। এই ফটোটা দিয়ে সম্পূর্ণ কাজটা আমি আপনাকে দেখাবো। তো প্রথমত আমি আপনাকে দেখাচ্ছি, দেখুন যখনই আমি সিলেক্ট মেনুটার উপর একবার ক্লিক করছি, এখানে ক্লিক করার পরে প্রথমে লেখা থাকছে অল। তো অলটা কি, যদি আপনি অল অপশানটার উপর একবার ক্লিক করেন তাহলে আপনার পুরো ফটোটা সিলেক্ট হয়ে যাবে। মানে সেটা ডকুমেন্টের ফটো হোক বা কোনো ধরনের কোনো একটা ছবি হোক, আপনার পুরোটা সিলেক্ট হয়ে যাবে। তো কীভাবে দেখুন, আমি অলটার উপর একবার ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে এবার আপনি ফটোকে চার সাইডে তাকান, দেখুন জিগ জিগ করছে, রাউন্ডে সিগন্যাল মারছে, মানে আপনার পুরো ফটোটা সিলেক্ট হয়ে গেছে। চার সাইডে কিন্তু এটা ডিপ ডিপ করছে, সেটা আপনি ভালোভাবে বুঝতে পারছেন, মানে আপনার পুরো ফটোটা সিলেক্ট হয়ে গেছে। তাহলে আশা করি সিলেক্ট অল কিভাবে করতে হয় বা পুরোটা কিভাবে সিলেক্ট করতে হয় সেটা বুঝতে পেরে গেলেন। তারপরে যদি আপনি এটা কিবোর্ডের মাধ্যমে করেন তাহলে কন্ট্রোল-A প্রেস করবেন, তাহলে পুরোটা সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, আশা করি অলের ব্যাপারটা আপনি বুঝতে পেরে গেছেন। এবার আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে ডিসিলেক্ট। দেখুন বন্ধুরা, যদি আপনি ডিসিলেক্ট অপশানটার উপর একবার ক্লিক করেন, এইখানে ক্লিক করার পরে পুরো ডিসিলেক্ট হয়ে যাবে, মানে যেটা আপনি সিলেক্ট করেছিলেন সেটা ডিসিলেক্ট হয়ে গেল, সেটা আপনি ভালোভাবে বুঝতে পারলেন। তো এবার আমি আপনাকে যেটা দেখাবো, দেখুন 3 নম্বরে লেখা আছে রিসিলেক্ট। রিসিলেক্টটা কি, যদি আপনি রিসিলেক্ট অপশানটার উপর একবার ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে পুনরায় আবার রিসিলেক্ট হয়ে যাবে। তাহলে আশা করি আপনি রিসিলেক্টের ব্যাপারটাও বুঝতে পেরে গেলেন। এবার আমি আপনাকে যেটা দেখাবো, দেখুন 4 নম্বরে কি লেখা আছে ইনভার্স। ইনভার্সটা কি, দেখুন বন্ধুরা, যদি আপনি কোনো ফটোকে ইনভার্স করতে চান, ধরে নিন একটা ফটোকের একটা অংশ সিলেক্ট করেছেন, ঠিক আছে, এবার আপনি মনে করছেন সেই সিলেকশনটা বাদ দিয়ে বাকি অংশটুকু সিলেক্ট করবেন, মানে যতটুকু আগে সিলেক্ট করেছেন সেইটা বাদ দিয়ে বাকি পিছনকার অংশগুলো আপনি সিলেক্ট করবেন, তখনই কিন্তু ইনভার্সটাই আপনাকে ক্লিক করতে হবে। সেটা কিভাবে আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখাই, যার কারণে এটা ডিসিলেক্ট করে দিলাম। দেখুন, তো আমি আপনাকে দেখানোর জন্য এখানে টুলবারে আসলাম। টুলবারে এসে এখান থেকে রেক্টেঙ্গল মার্কো টুলটা নিলাম, এখান থেকে ইলিপ্টিক্যাল মার্কো টুলটা আমি নিলাম। এটা নেওয়ার পরে ধরে নিন আমি এই মুখটুকুনি সিলেক্ট করছি, মানে এই মুখটুকুনি বাদ দিয়ে আমি বাকি পিছনকার অংশগুলো সিলেক্ট করব। তো দেখুন প্রথমত মুখটুকুনি আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এবার যদি আমি সিলেক্ট মেনুটাই ক্লিক করি, এখানে ক্লিক করার পরে দেখুন 4 নম্বর অপশান ইনভার্স। ইনভার্সটাই যদি একবার ক্লিক করে দিই তাহলে দেখুন পিছনকার অংশগুলো সিলেক্ট হয়ে গেছে বাকি অংশটা বাদ দিয়ে, মানে যতটুকু আগে সিলেক্ট করেছিলাম সেটা ছেড়ে দিয়ে বাকি অংশগুলো সিলেক্ট হয়ে গেছে। তাহলে আশা করি আপনি ইনভার্সের অপশানটার ব্যাপারটাও বুঝতে পারলেন। এবার আমি আপনাকে যেটা দেখাবো, একবারে 5 নম্বরে দেখুন লিখেছে কালার রেঞ্জ। তো কালার রেঞ্জটা কি আমি আপনাকে দেখাই, যার কারণে এটা আমি ডিসিলেক্ট করে দিলাম। কালার রেঞ্জটা হচ্ছে, ধরে নিন আমি কালার রেঞ্জের উপর একবার ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এইভাবে একটা কালার রেঞ্জের আপনার বক্স চলে আসবে। এবার আপনি যে কালারটা সিলেক্ট করতে চাইছেন শুধুমাত্র সেই কালারের উপরে, সেই ফটোকের উপরে মাউস পয়েন্টারটা নিয়ে এসে সেই কালারের উপরে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখান থেকে ওকে করে দিবেন, দেখবেন পুরো কালারটা সিলেক্ট হয়ে যাবে। তো আমি দেখুন কীভাবে সিলেক্ট করলাম, কি বুঝতে পারেননি? এটা ভালো করে বুঝতে পারেননি তাই না? দেখুন আমি আপনাকে, বুঝতে পারবেন না মানে আমি আপনাকে বুঝেই ছাড়বো। দেখুন আমি সিলেক্ট মেনুটার উপর একবার ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এই যে কালার রেঞ্জ লেখা আছে, কালার রেঞ্জে একবার ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে এইভাবে একটা কালারের বক্স চলে আসলো, মানে কালার রেঞ্জের বক্স চলে আসলো। এবার আপনি ফটোকের উপর মাউস পয়েন্টারটা নিয়ে আসবেন, দিয়ে ধরে নিন আমি এই যে ব্লু কালার আছে না, পিছনে ব্যাকগ্রাউন্ডে ব্লু কালার, তো আমি এই ব্লু কালারের উপরে একবার ক্লিক করছি। তো এখানে একবার ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এই যে এখানে টুলবারে দেখুন উপরে ব্লু কালারটা সেট হয়ে গেছে, উপরের ফরগ্রাউন্ড কালারটা। এবার আমি এখান থেকে ওকে যদি করে দিই তাহলে দেখুন পুরো ব্লু কালারটাই সেট হয়ে গেল। মানে আপনি আপনার মতো করে এই কালার রেঞ্জে যে কালারটা আপনি সিলেক্ট করতে চাইছেন শুধুমাত্র সেই কালারটার উপর একবার ক্লিক করে এখান থেকে ওকে করে দিলেই সেই কালারটা সিলেক্ট হয়ে যাচ্ছে। আশা করি এই ব্যাপারটাও আপনি বুঝতে পেরে গেছেন কালার রেঞ্জ কীভাবে করতে হয়। এবার আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে ফেদার। দেখুন একবারে 6 নম্বর অপশান ফেদার। ফেদারটা কি, তো দেখুন আমি আপনাকে ভালো করে বোঝানোর জন্য এখান থেকে একটা পেজ নিচ্ছি। দেখুন ফাইল অপশানে ক্লিক
করার পরে প্রথমেই নিউ অপশন এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এইভাবে একটা পেজের বক্স চলে আসলো। এবার প্রেসেট সাইজে 4:6 সিলেক্ট করা আছে, 4:6 থাক, আমি 4:6 পেজ একটা নিচ্ছি। এখান থেকে ওকে করলাম। ওকে করার পরে এইভাবে একটা পেজ আমার সামনে চলে আসলো। এবার আমি পেজটাতে কালার ফিল করব, যার কারণে কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস করলাম। দেখুন ব্যাকগ্রাউন্ড কালারে যেটা আছে সেটা ফিল হয়ে গেল। এবার আমি এই পেজটাকে পেজের উপর মাউস পয়েন্টারটা নিয়ে এসে ড্রাগ করে ধরে এই সাইডে রাখলাম আর এই ফটোটাকে এখানে রাখলাম। দিয়ে এবার আমি এখান থেকে রেক্ট্যাঙ্গল টুলটার উপর একবার ক্লিক করে এখান থেকে ধরে নিন এই যে রেক্ট্যাঙ্গল মার্কিউ টুল বলে লেখা আছে, এটাই আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এই ফটোটাকে আমি সুন্দর করে সিলেক্ট করছি রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল থেকে। সিলেক্ট করার পরে আমি এখান থেকে মুভ টুলের উপরে একবার ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমি ফটোকের উপর চলে আসলাম, যতটুকু অংশ সিলেক্ট করলাম তার উপরে মাউসের বাঁ দিকের সুইচটা প্রেস করে ডান দিকে এইভাবে সুইপ করে এই পেজের উপরে আমি ছেড়ে দিলাম। এবার আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন, দেখুন পেজের উপরে এই ফটোটা খুব সহজেই চলে আসলো। এবার ব্যাপার হচ্ছে ফেদারটা কি, এবার ফেদারটা আমি আপনাকে বোঝাচ্ছি। এই ফটোকের 4 সাইডে আমি কোনো ধরনের কোনো ফেদার দিইনি, যার কারণে ফটোটা নর্মালিভাবেই চলে এসছে। এবার ফেদার দেওয়ার পরে কিভাবে আসবে ফটোটা আমি আপনাকে দেখাচ্ছি। দেখুন আবারও আমি এখান থেকে রেক্ট্যাঙ্গল টুলটা নিলাম, এখানে নেওয়ার পরে এখান থেকে রেক্ট্যাঙ্গুলার টুলটাই আবারও ক্লিক করলাম। ক্লিক করার পরে সুন্দর করে এতটুকু অংশ আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি চলে আসলাম এবার সিলেক্ট মেনুতে। সিলেক্ট মেনুতে আসার পরে চলে আসলাম ফেদারে। ফেদারে একবার ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে এইভাবে ছোট্ট থেকে শুরু থেকে একটা ফেদারের বক্স আপনাকে দিয়ে দেবে আপনার সামনে। এবার আপনি ফেদার রিডিউস লিখে আছে, এইখানে কত % ফেদার দিতে চাইছেন সেটা এখানে প্রেস করবেন। তো আমি আপনাকে দেখানোর জন্য 10% ছিল, 10%ই রাখলাম। রাখার পরে এখান থেকে ওকে করলাম। ওকে করার পরে দেখুন 4 সাইডে একটা ফেদার চলে এসেছে। আপনি বুঝতে পারবেন না, যখন আমি এখানে নিয়ে আসবো বুঝতে পারবেন। তো আবার কি করছি, এখান থেকে টুলবারে সে মুভ টুলের উপর একবার ক্লিক করলাম। দিয়ে এই ফটোকের উপর ক্লিক করে ড্র্যাগ করে ধরে যদি আমি এই পেজের উপরে নিয়ে আসি, এবার আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন, আমি এটা ম্যাক্সিমাইজ করে দিচ্ছি এই পেজটাকে। এবার আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন, আমি এটা কন্ট্রোল টি প্রেস করে একটু হালকা সাইজটা ছোটো করে দিচ্ছি যাতে আপনার বুঝতে সুবিধা হয়। ওকে, তো দেখুন এবার আমি এখান থেকে টিক করে দিলাম। এবার আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন বন্ধু, আগের ফটোটা কেমন আর এই যে ফটোটা দিলাম সেটা কেমন, একটু ফারাক আছে, তো একটু হালকা ফারাক আছে। আগের ফটোটা দেখুন পুরো প্লেন 4 সাইড, তাই না, কোনো ধরনের কোনো ফেদার নেই। আর দ্বিতীয় যে ফটোটা ফেদার দিয়ে করলাম সেই ফটোটা দেখুন মনে হচ্ছে ফটোকের ব্যাকগ্রাউন্ডের সঙ্গে এই পেজের সঙ্গে ফটোকের 4 সাইড যেন হালকা মিলে গেছে, হালকা মিশে গেছে, তাই না, মনে হচ্ছে ওর ভিতরেই আছে, এরকম লাগছে। তো ফেদার দেওয়ার ফায়দা এটাই। ফেদার কীভাবে দিতে হয় সেটা আশা করি আপনি বুঝতে পেরে গেলেন। এবার আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমি এখান থেকে কন্ট্রোল জেড প্রেস করে সব কিছু কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখান থেকে ক্লোজ করে দিলাম। এবার আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে দেখুন সিলেক্ট মেনুর উপরে একবার ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে এই যে ফেদারের নিচে যে অপশানটা দেখুন মডিফাইটা কি, তো মডিফাইটা যদি আপনি জানতে চান আমি এটা ম্যাক্সিমাইজ করছি। ধরে নিন আমি ফটোকের কোনো একটা অংশ, এতটুকু অংশ আমি সিলেক্ট করলাম, ঠিক আছে, এটা আমি সিলেক্ট করেছি। এবার এই সিলেক্টটাকে মডিফাই করব বিভিন্ন রকমভাবে, স্ট্রোক দিতে পারবো, অনেক রকমভাবে স্মুথ করতে পারবো। দেখুন কিভাবে আমি দেখাচ্ছি। তো আমি এতটুকু সিলেক্ট করলাম এই ফটোকের, এতটুকু সিলেক্ট করার পরে চলে আসলাম সিলেক্ট মেনুতে। সিলেক্ট মেনুতে আসার পরে আমি নিচের দিকে আসলাম, নিচের দিকে এসে দেখছি মডিফাই বলে লেখা আছে। এবার কথা হচ্ছে মডিফাই লেখাটার উপরে মাউস পয়েন্টারটা নিয়ে আসলে ডান দিকে আরও 4টে অপশান চলে আসছে। এবার প্রথমকার কী অপশানটা কী লেখা, এবার প্রথম কার্ডটাই কী লিখা আছে বর্ডার। তো যদি আপনি বর্ডার দিতে চান, মানে যে অংশটা আপনি সিলেক্ট করেছেন সেই অংশ যদি আপনি বর্ডার দিতে চান, তাহলে এই যে বর্ডার লেখাটার উপরে একবার ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনি বর্ডারটা কতটা মোটা দিতে চাইছেন, তো আমি আপনাকে দেখানোর জন্য এখানে আমি 10 করে রাখলাম। 10 করার পরে এখান থেকে ওকে করে দিলাম। ওকে করার পরে দেখুন এই যে সিলেক্টটা করেছেন, এই সিলেক্টের 4 সাইডে আবার একটা সিলেক্ট হয়ে গেছে, এটা আপনি বর্ডার হিসেবে গণ্য হবে। তো এবার যদি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস করি, দেখুন বন্ধুরা কতই না সুন্দরভাবে ফটোকের যেটা আমি সিলেক্ট করলাম সেটা বর্ডার হয়ে গেল। তো আশা করি আপনি এটা বুঝতে পেরে গেছেন। এবার আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে দেখুন সিলেক্ট মেনুতে ক্লিক করার পরে মডিফাই আসার পরে যে অপশানগুলো আসলে কোথায় আসে না, সিলেক্ট করতে হবে তবেই আসবে। দেখুন আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আবার যদি আমি সিলেক্ট মেনুতে ক্লিক করি, এখানে ক্লিক করার পরে মডিফাই মাউস পয়েন্টারটা নিয়ে আসলে দেখুন 2 নম্বর অপশান স্মুথটায় যদি আমি ক্লিক করি, স্মুথ সিলেকশনের একটা বক্স চলে আসবে। এবার আপনি এটা কতটা স্মুথ দিতে চাইছেন, আমি 10 স্মুথ দিচ্ছি, এখান থেকে ওকে করে দিচ্ছি। এবার আপনি যে সিলেকশনটা করলেন সেই সিলেকশনের 4 কোণা আপনি ফলো করুন, তো দেখুন রাউন্ড ভাব হয়ে গেছে, রাউন্ড হয়ে গেছে। তো আপনি এইভাবে এটা স্মুথ করতে পারবেন। এবার আমি আপনাকে যেটা দেখাবো দেখুন সিলেক্ট মেনুতে ক্লিক করার পরে যদি আমি মডিফাই আসি, এবার যদি এই যে এক্সপ্লেন্ড বলে লেখা আছে এক্সপ্লেন্ডে যদি একবার ক্লিক করি, এখানে ক্লিক করার পরে যে লেখা আছে এক্সপ্লেন্ড বাই, এটা আপনি কত দিতে চাইছেন, তো আমি আপনাকে দেখানোর জন্য এখানে 10 রাখলাম, এখান থেকে ওকে করে দিলাম। দেখুন বন্ধুরা যে রাউন্ডটা করলেন সেটা একটু হালকা
বড় হয়ে গেল এক্সপ্লেন্টে ক্লিক করার পরে। আবারও দেখুন আমি সিলেক্ট মেনুতে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে মডিফায়ার উপরে মাউস পয়েন্টারটা নিয়ে আসলে শেষের অপশানটা ক্লিক আছে কন্ট্রাস্ট। যদি আপনি কন্ট্রাস্টটার উপরে একবার ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে আপনি কত কন্ট্রাস্ট দিতে চাইছেন সেটা আপনি এখানে লিখবেন। লেখার পরে যদি এখানে ওকে করে দেন, দেখুন সেটা হালকা ছোট হয়ে গেল, তাই না? তো এইভাবে কিন্তু আপনি মডিফাই করতে পারবেন। আশা করি মডিফাইয়ের ব্যাপারটা আপনি বুঝতে পেরে গেছেন। এবার আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে গ্রোটা কি। তো গ্রোটা কি যদি আপনি জানতে চান তাহলে এটা আমি আবার নতুন করে সিলেক্ট করছি। দেখুন ধরে নিন আমি এইখান থেকে রেক্টেঙ্গল টুলটা এবার নিলাম, নেওয়ার পরে ধরে নিন আমি এতটুকু অংশ আমি সিলেক্ট করলাম, এখান থেকে এই কালারটা হালকা সিলেক্ট করলাম, ঠিক আছে? এই কালারটা সিলেক্ট করেছি, কিন্তু এই হোয়াইট কালারটা নয়, ব্লু কালারটা আমি সিলেক্ট করেছি। সিলেক্ট করার পরে আমি যদি সিলেক্ট মেনুতে ক্লিক করি, এখানে ক্লিক করার পরে গ্রোথ অপশানটার উপর একবার ক্লিক করি, এখানে ক্লিক করার পরে দেখুন বন্ধুরা, এবার আপনি ভালোভাবে বুঝতে পারছেন আমি যে অংশটা সিলেক্ট করেছিলাম সেটা কি কালার ছিল। এবার যা কালার ছিল, যত কালার ওই রকম ছিল, সব কালারটাই কিন্তু এইভাবে সিলেক্ট হয়ে গেছে, পুরোটা সিলেক্ট হয়ে গেছে, মানে এটা গ্রো হয়ে গেছে। মানে আগে যে কালারটা আমি সিলেক্ট করলাম সেই কালারের মতো আর কালার কোথায় কোথায় আছে, পুরো কালারটা এইভাবে সিলেক্ট করে দেখিয়ে দিয়েছে। আশা করি এটাও আপনি বুঝতে পেরে গেছেন। এবার আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে সিমিলার। দেখুন বন্ধুরা, সিমিলারটা কি, ঠিক ওরকম ধরনেরই একটা কাজ। যদি আপনি সিমিলারটার উপর একবার ক্লিক করেন, এটা ক্লিক করার পরে আপনার এরকম ধরনের সিমিলার যতটা কালার আছে সবগুলোকেই সিলেক্ট করে দেবে। তো দেখুন এটা হোয়াইট কালার, তো হোয়াইট কালারটা এতটুকু আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কি করছি, এখান থেকে সিলেক্ট মেনুতে একবার ক্লিক করছি, এখানে ক্লিক করার পরে দেখুন লিখেছে সিমিলার। তো যদি আমি সিমিলারটাই ক্লিক করে দিই তাহলে হোয়াইট কালার যতটা এরা পেয়েছে সবগুলোকেই দেখুন এইভাবে সিলেক্ট করেছে। আশা করি এটাও আপনি বুঝতে পেরে গেছেন। এবার আমি আপনাকে যেটা দেখাবো বন্ধু সেটা আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন। দেখুন এখানে লেখা আছে ট্রান্সফর্ম সিলেকশন। ট্রান্সফর্ম মানে আপনারা সেটা ভালোভাবেই জানেন, তারপরে দেখাচ্ছি ট্রান্সফর্মটা কীভাবে হচ্ছে। তো দেখুন আমি আপনাকে দেখাচ্ছি, ধরে নিন এই মুখের এতটুকু অংশ আমি সিলেকশন করলাম, এবার এটাকে আমি ট্রান্সফর্ম করব, যার কারণে সিলেক্ট মেনুতে একবার ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে দেখুন লিখেছে ট্রান্সফর্ম সিলেকশন, এখানে একবার ক্লিক করে দিলাম। এইখানে ক্লিক করার পরে দেখুন যতটুকু আপনি সিলেকশন করেছেন প্রত্যেকটা কোনায় কোনায় দেখুন ছোট্ট ছোটো একটা ঘর চলে এসেছে। এবার এই ঘরটার উপরে যদি মাউসের বাঁ দিকে সুইচ প্রেস করে এরকমভাবে ছোটো বড় করেন, আপনি আপনার মতো করে করেন, সেটা আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন। তাহলে আশা করি ট্রান্সফর্মের ব্যাপারটাও আপনি বুঝতে পেরে গেছেন। এবার আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে দেখুন লোড সিলেকশন। দেখুন বন্ধুরা, যতক্ষণ সেভ সিলেকশন না করবেন ততক্ষণ লোড সিলেকশনটা হাইলাইট হবে না। তো সেভ সিলেকশনটা আবার কি আর লোড সিলেকশনটা আবার কি আপনাকে আমি দেখাচ্ছি, আপনি দেখতে থাকুন। তো প্রথমত ধরে নিন আমি এই জায়গাতে একটু সিলেকশন করছি, এতটুকু সিলেক্ট করলাম, দিয়ে এই সিলেক্ট মেনুতে ক্লিক করে এখান থেকে সেভ সিলেকশনে ক্লিক করে এই যে নেম লেখা আছে এখানে আমি দিয়ে দিলাম 1, মানে এটা আমি 1-এ সেভ রাখলাম, ঠিক আছে? আমি আপনাকে দেখাচ্ছি, দেখুন শেষ পর্যন্ত, তাহলে বুঝতে পারবেন। 1-এ আমি সেভ রাখলাম। তারপরে আবারও এই কোণাতে একটু সিলেকশন করছি, এতটুকু অংশ আমি সিলেকশন করলাম। সিলেকশন করার পরে আবার সিলেক্ট মেনুতে একবার ক্লিক করলাম, ক্লিক করার পরে চলে আসলাম এই যে সেভ সিলেকশন বলে লিখেছে, এখানে ক্লিক করলাম, দিয়ে এইখানে আমি দিলাম 2, ঠিক আছে? এখানে আমি 2 রাখলাম। দিয়ে ধরে নিন আমি এই চোখটুকুনি সিলেকশন করছি, যার কারণে এই চোখের উপর মাউসের বাঁ দিকে সুইচ প্রেস করে ড্র্যাগ করে ধরে এরকমভাবে চোখটুকুনি আমি সিলেকশন করলাম। সিলেকশন করার পরে আমি চলে আসলাম সিলেক্ট মেনুতে, এখানে ক্লিক করলাম, দিয়ে এই যে এখানে একবারে শেষের অপশান সেভ সিলেকশন, এখানে ক্লিক করে এখানে রাখলাম 3, মানে এটা 3 নম্বর, ঠিক আছে? 3 লিখে এবার এগুলো কিছু করতে হবে না, আপনি পুরো দিকে লক্ষ্য রাখুন, ওকে বলে লিখে আছে, এখানে ক্লিক করে দেবেন, তাহলে 3টে সেভ হয়ে গেল। এবার আমি আপনাকে দেখাই, যদি আপনি সিলেক্টে ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে যদি লোড সিলেকশনে একবার ক্লিক করেন, মানে কোথায় কোথায় আপনি সিলেক্ট করেছেন, কোনটা কত নম্বর সিলেক্ট, যদি আপনি লোড সিলেকশনের উপর একবার ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে আপনি নাম্বার প্রেস করতে পারেন। দেখুন এখানে 3টে সিলেক্ট করেছিলাম, যার কারণে এখানে 3টে সিলেকশন চলে এসেছে। এবার যদি আমি 2 নম্বর সিলেক্টটা দেখতে চাই, বা 2 নম্বর সিলেক্টটা কোথায় করেছিলাম সেটা যদি আমি দেখতে চাই বা জানতে চাই, তাহলে এখান থেকে 2-এ ক্লিক করে এখান থেকে ওকে করে দিই, তাহলে 2 নম্বরে যে সিলেকশনটা আমি করেছিলাম কোথায় করেছিলাম সেটা এখানে দেখাচ্ছে। এবার যদি আমি আবারও দেখি সিলেক্ট মেনুতে ক্লিক করে এখান থেকে যদি লোড সিলেকশনে ক্লিক করি, তো দেখুন এটা 1-এ করা আছে, আমি 1-ই রাখলাম। রাখার পরে এখান থেকে যদি ওকে করে দিই, তাহলে 1 নম্বরে যে জায়গাটাই আমি সিলেক্ট করেছিলাম সেই জায়গাটাই কিন্তু আমাকে শো করাচ্ছে। তো আশা করি আপনি অনেক ক্লিয়ারভাবে বুঝতে পেরে গেছেন যে সিলেক্ট মেনুর ভিতরে যে অপশানগুলো দেওয়া আছে এই অপশানগুলোর কী কী কাজ। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখান থেকেই ছিল। তো আগামী ভিডিওতে আপনারা পেয়ে যাবেন ফিল্টার মেনুর কী কাজ, তারপরে পেয়ে যাবেন ভিউ মেনুর কী কাজ, তারপরে উইন্ডো এবং হেল্প। আশা করি এই ভিডিওগুলো আপনারা আস্তে আস্তে পেয়ে যাবেন, একের পর এক ভিডিওগুলো দেখতে থাকবেন, সঙ্গে থাকবেন। তো আজকের ভিডিওটা দেখে আপনার কেমন লাগলো অবশ্যই আমাকে
একটা কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এরকম ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। তো আজকের মতো এখান থেকেই আমি ভিডিওটাকে ফিনিশ করলাম। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।